أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام محبت সাথে দরুদ ইব্রাহিমী পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম মরজাল এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলাহি জোর ও সালানা জলসা এর সম্মানিত সভাপতি পীর কামেল হযরত মাওলানা কারি হাবিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুম খলিফা শাইখ সন্দীপী রহমতুল্লাহি আলাইহি দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে জানাচ্ছি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে হযরত উলামায়ে কেরামের নিসবতে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ ভাই মাইকের ইকুটিকু বন্ধ করে সরাসরি মাইক দেন বক্স টক্স এগুলি ভালো লাগে না আর একটু জোরে সরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমরা আজকের এই মাহফিলে সমবেত হয়েছি আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে ওয়াজ মাহফিল বলেন মাদ্রাসা বলেন মসজিদ বলেন এই সমস্ত দ্বীনি মারকাজে যাতায়াত করার উদ্দেশ্য হলো দুইটা এক নাম্বার উদ্দেশ্য হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা আর 2 নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের জান্নাতে যাওয়া জোরে কোন কথা ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈমান যাদের আছে, যররা পরিমাণ ঈমানও যদি কারো অন্তরের মধ্যে বিদ্যমান থাকে, এই মানুষটা যত বড় পাপী হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, ঈমানের খাতিরে আল্লাহ পাক তাকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করবেন। অবশ্য কোন কোন ঈমানদার আল্লাহ পাকের নাফরমানি করার কারণে, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে বিভিন্ন মেয়াদে জাহান্নামে শাস্তি ভোগ করবে। কাফেররা জাহান্নামে শাস্তি ভোগ করবে কোনো মেয়াদে নয়, অনন্তকাল, চিরকাল, তাদের কোনো রেহাই নাই। কোন মুশরিকের কোনো রেহাই নাই, বেঈমানের কোনো রেহাই নাই। কিন্তু ঈমান যার আছে, সেই ঈমান তার কম হোক আর বেশি হোক, প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ পাক অবশ্যই জান্নাত দান করবেন। আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন, আমাদের ঈমান আছে না নাই? এত আস্তে কইলেন বোঝা যায়, থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে। আর আরেকজনে কই ইনশাল্লাহ। সব কথার মধ্যে ইনশাল্লাহ বলা সুন্নত, ঈমানের বেলা ইনশাল্লাহ নয়। অবশ্যই আমাদের ঈমান আছে। জোরে বলে ঈমান আছে না নাই? আরো জোরে কান। আল্লাহ বিশ্বাস করি তো, পরকাল বিশ্বাস করি তো, আল্লাহর নবী বিশ্বাস করি তো। ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কলবের মধ্যে, অন্তরের মধ্যে যররা পরিমাণ ঈমান বিদ্যমান আছে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ সামান্যতম ঈমান যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আমিন তাকেও জান্নাত দান করবেন। নামাজ না পড়লে, রোজা না রাখলে, আল্লাহর বিধান অমান্য করলে, বিভিন্ন পাপ পঙ্কিলতার মধ্যে লিপ্ত হয়ে থাকলে, বিভিন্ন মেয়াদে আল্লাহ পাক জাহান্নামে শাস্তি ভোগ করাইবেন। কেউ 1000 বছর, কেউ লাখ বছর, আবার কেউ কোটি বছর জাহান্নামে শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, রে ফেরেশতারা, জাহান্নামের ভিতরে আমার এখনো কোনো ঈমানদার বান্দা যদি বন্দী হয়ে থাকে, ফেরেশতারা রে, আমার বান্দা, আমার বান্দি যাদের কলবের মধ্যে যররা পরিমাণ ঈমান আছে, ঈমানের খাতিরে আমি আল্লাহ আমার বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিলাম। আর যাদের ঈমান নাই, একেবারে বেঈমান কাফের, অনন্তকাল তারা জাহান্নামের লাকড়ি হয়ে জ্বলবে, কোনদিন আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে রেহাই দিবে না। ভাইয়ার আমার, আগে বলেছি আমরা সকলেই ঈমানদার। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আমরা পরকালের উপরে, ঈমান এনেছি আল্লাহর নবীগণের উপরে। অবশ্যই আমাদের ঈমান আছে, কিন্তু দেখা যাবে কিয়ামতের ময়দানে কোন ঈমানদার বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, আবার কোন ঈমানদার জাহান্নামে শাস্তি ভোগ করার পরে জান্নাতে প্রবেশ করবে। এখন প্রশ্ন হইল, আমরা তো জান্নাতে যাইতে চাই, জোরে কোন চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? জাহান্নামে শাস্তি ভোগ করিয়া, জাহান্নামের আগুনের পোড়া খাইয়া এরপরে জান্নাতে যাইতে চাই, নাকি বিনা হিসাবে যাইতে চাই? বিনা হিসাবে জান্নাতে যেতে হলে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে, সূরা আনফালের এই 2 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন 5টা গুণের কথা উল্লেখ করেছেন। এই 5টা গুণ যেই ঈমানদারের মধ্যে থাকবে, ওই ঈমানদার সত্যিকার ঈমানদার হবে। আর ওই ঈমানদারকে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আমিন অবশ্যই বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, খাঁটি ঈমানদার যারা হবে তাদের গুণ 5টা উল্লেখ করা হয়েছে। জোরে বলে, কয়টা গুণ? 5টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য ইহকালে এবং পরকালে 3টা পুরস্কার রাখছেন। গুণ হলো 5টা, পুরস্কার হলো 3টা। 5টা গুণ আর 3টা পুরস্কার, এই 8টা বিষয়ের উপর আমি আপনাদের সামনে আলোচনা করব। আসুন সামনে বাড়ি। যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
আল্লাহ বলেন নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে আমি আল্লাহর জিকির করা হলে, আমার নাম বলার পরে, আমার নাম শোনার পরে যার অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে, যার কলিজা থরথর করে কেঁপে ওঠে, ওই ব্যক্তি হলো খাঁটি ঈমানদার, ওই ব্যক্তি হলো খাঁটি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আওয়াজ করে বজ্র কণ্ঠে বলেন আল্লাহ আছে না নাই, দূরে না কাছে? কিন্তু সেই আল্লাহকে দেখা যায় না। যে আল্লাহ 24 ঘন্টা আমার সাথে আছে। বাংলাদেশে আল্লাহ আছেন, পাকিস্তানে আল্লাহ আছেন, ইন্ডিয়াতে আল্লাহ আছেন, মক্কা মদিনায় আল্লাহ আছেন, লন্ডন আমেরিকায় আল্লাহ আছেন। জোরে কোন আছে না নাই? দিনের বেলা আল্লাহ আছেন, রাতের অন্ধকারে আল্লাহ আছেন, সব জায়গায় বিরাজমান আছেন। ওই আল্লাহ সব সময় আমার সাথে আছেন, অথচ সেই আল্লাহকে আমরা দেখি না। আল্লাহ বলে বান্দারে ইউমিনুনা বিল গায়ব, তারাই হলো খাঁটি ঈমানদার, তারাই সত্যিকারের মুমিন যারা গায়বের উপর ঈমান আনে। এর অর্থ হলো আমি আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করে তারাই তো ঈমানদার। জোরে কোন কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাকের ভয় যার অন্তরের মধ্যে আছে, এরা হলো খাঁটি ঈমানদার। এক নাম্বার গুণ আল্লাহ পাকের ভয়। কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে ভয় করব? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দারে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলমান হয়ে মরো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বারবার বলেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। খাঁটি মুমিন বান্দার পরিচয় হইল আল্লাহর নাম শোনার পরে যার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, ওই ব্যক্তি হলো খাঁটি ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, তাফসীর কিতাবের মধ্যে ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়েছে একজন মুসলমান বান্দা যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে, বলুন আমরা গুনাহ করি কি করি না? প্রকাশ্যে গুনাহ করি, আবার গোপনে গুনাহ করি, জাহেরে গুনাহ করি, বাতিনে গুনাহ করি। আমার ভাইয়েরা বন্ধুরা, ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়েছে একজন মানুষ যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, পর্বত সম পরিমাণ গুনাহ করে ফেলে, গুনার কোনো হিসাব নাই, অতঃপর এই মানুষটাকে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর নাম শোনার পরে তার অন্তর যদি কেঁপে ওঠে আর যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, প্রভু গো আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ তোমার আযাব আমি সহ্য করতে পারবো না, তোমার শাস্তি আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আয় আল্লাহ খাঁটি দিলে তোমার দরবারে তওবা করি। আল্লাহর ভয়ে বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্দে, তখন আমার মাওলা ডাক দেয়, বলে বান্দারে গুনাহ করার পরে আমি আল্লাহর ভয়ে যখন তওবা করবি, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে রে বান্দা, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। ভাইরা মঙ্গল আমার, খাঁটি ঈমানদার বান্দা তারা আল্লাহর ভয়ে যারা তওবা করে চোখের পানি ছেড়ে কান্দে। ভাইরা মঙ্গল আমার, ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়েছে কোন মানুষ যদি গুনাহ করার পরে আল্লাহকে ভয় করে, জোরে বলেন কাকে ভয় করে? আমার ভাইয়েরা, তাদেরকে 3টা পুরস্কার আল্লাহ দান করবেন। 1 নাম্বার পুরস্কার হইল ইয়াগফিরু যুনুবা জামিআ, বান্দা যখন আল্লাহর ভয়ে তওবা করে আল্লাহ পাক তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তামাম জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করিয়া দিবে। 3 নাম্বার পুরস্কার হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, কোন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে ওই মানুষটা আল্লাহর নাফরমান হইয়া যায়, তওবা করার সাথে সাথে ওই মানুষটা আল্লাহ পাকের ওলি হইয়া যায়, আল্লাহর দোস্ত হয়ে যায়। এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, খাঁটি মুমিন বান্দা সত্যিকারের ঈমানদার তারা হবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। এর মধ্যে 1 নাম্বার গুণ হইল ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার পরে যার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। এক কথায় আল্লাহর ভয়। জোরে কোন কার ভয়?
আসন 2 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হইল কোরআনে পাকের তেলাওয়াত শোনার পরে, আল্লাহর কালাম শোনার পরে যার অন্তর, যার ঈমান বেড়ে যায়, যার ঈমানের পাওয়ার বেড়ে যায়, ওই ব্যক্তি হলো খাঁটি ঈমানদার। আমার ভাইয়ারা বন্ধুরা, কোরআনুল কারীম একটা কিতাব, কোরআনুল কারীম একটা কিতাব। এই কিতাবটা দুনিয়ার কোনো মানুষের লিখিত কিতাব নয়। এই কিতাব হইল ডাইরেক্ট কালামুল্লাহ। কালামুল্লাহ অর্থ হইল আল্লাহর কালাম, আল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন মুসলমান ইমানদার যদি আল্লাহর কালাম পড়ে, ওই ব্যক্তি যেন আল্লাহর সাথে কথা বলে। কোরআনুল কারীমের যেই কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করবেন, আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। ভাইরা বন্ধুরা আমার, অন্যান্য আসমানি কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়, আর একমাত্র কোরআনুল কারীম এমন এক কিতাব, যেই কিতাবকে কালামুল্লাহ বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কিতাবুল্লাহ না কালামুল্লাহ? কথা কয় না। কিতাবুল্লাহ না কালামুল্লাহ? কালামুল্লাহ। কালামুল্লাহ অর্থ হইল আল্লাহর কালাম। আল্লাহর কালাম কেউ তেলাওয়াত করলে সে আল্লাহর সাথে কথা বলে। ভাইরা আমার, দুঃখজনক হলো সত্য, আজকালকের সমাজের মানুষ 10টা 20টা 50টা এমনকি 100টা গান জানে। কোরআনের একটা সূরা শুদ্ধ করে তেলাওয়াত অনেকে করতে পারে না। জোরে কোন আছে না নাই? আবার যদি বলি তাবলিগে যাইয়া চিল্লা দিয়া তোমার নামাজে সূরা কেরাত করে সুন্দর করে আসো, হ্যাঁ তাবলিগে গেলে তো নবীর দুশমন হয়ে যাব, তাবলিগে গেলে তো ওয়াহাবি হয়ে যাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। যায় কোথায়? পীরের দরবারে, সেখানে যা গান গায় আর কি কই, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আছে না? কথা কোন আছে না? গান গায়, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। শুন বলে রে তরলতা, মোর সাথে কেন কও না কথা, জঙ্গলায় থাকিয়া বুঝি দেখছো নবীরে, তারে দড়ি কেমনে। জোরে কোন আছে না নাই? জিজ্ঞাসা করলাম, ভাই কোরআন শরীফ থেকে একটা সূরা পড়িয়া শোনাও, কোরআন থেকে একটা আয়াত পড়িয়া শোনাও। কোনটা শোনাইতাম? যেটা ভালো ভালো এটাই শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিন্নাস মালিকিন নাস আল্লাযী আসুবিসু ফুসু। কি যে পড়ে হাঁটা, হেই কইতে পারতো না, অথচ একটা গানের মধ্যে লাগাই দিলে এমন টান মারে আসর কাজ কিরালায়। আর আমরা বাঙালি মুসলমান তো সহজ সরল, টানটা মারলে কই ও কলজা গিয়া ভার মারছে। জোরে কোন কথা ঠিক না ঠিক? ও পীর সাহেব, কোরআন নিয়ে আসেন। যেই পীরের দরবারে কোরআন আছে ওই পীর হক্কানি। জোরে কোন কথা ঠিক না ঠিক? যেই পীরের দরবারে কোরআন নাই, ওই পীর যত বড় দাড়িওয়ালা হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, কোরআন নাই যেই পীরের দরবারে, ওই পীর যে ভণ্ড, এতে কোনো সন্দেহ। ভাইরা আমার, আমরা পীর মানবো, কেমন পীর মানবো? কোরআন ছাড়া না কোরআনওয়ালা? আরো জোরে কোন? সন্দীপের হযরত রাহমাতুল্লাহি আলাইহি কোরআন ছাড়া ছিলেন না কোরআনওয়ালা ছিলেন। 100-র উপরে মাদ্রাসা বাংলাদেশে কায়েম করে গেছেন। জোরে কোন কথা ঠিক না ঠিক? চরমনাই কোরআন ছাড়া না কোরআনওয়ালা? কোরআন ছাড়া পীরদের নাম বলবো না। যেই পীরের দরবারে গান আছে, বাজনা আছে, ধইরা নেবেন এই পীরের দরবারে কোরআন নাই। কারণ গান আর কোরআন দুইটা একসাথে বসবাস করতে পারে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? একটা আরেকটার বিপরীত, গান আর কোরআন। গান হলো শয়তানের মন্ত্র। জোরে কোন কথা ঠিক না ঠিক? আর কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন যখন ইমানদার বান্দা তেলাওয়াত করবে, কোরআনে পাকের তেলাওয়াতের দ্বারা ইমানদার বান্দার ইমানের পাওয়ার বাড়বে। জোরে কোন কথা ঠিক না ঠিক? এই মর্জাল জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা কোরআন আছে না নাই? এই মাদ্রাসারে ভালোবাসবো কিসের কারণে? একমাত্র কোরআনের কারণে। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, মুসলমানের জন্য উচিত নয় কোরআন ছাড়া হাদিস ছাড়া চলা। আল্লাহ পাকের 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস। কথা ঠিক না ঠিক?
কোরআন নাই, হাদিস নাই, পীর সেজে গেলেন, পীরে কামেল, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, প্রায় 25টা টাইটেল নামের আগে দিয়ে। গাড়ির কামান, গুলিস্তানের ইমাম, আন্তর্জাতিক বেঈমান। আর ওসর এখন কথা ঠিক না ঠিক? বাংলাদেশে এমনও পীর গ্রাম আছে, সারা গ্রামের মধ্যে একটা মক্তব নাই, মাদ্রাসাও নাই। জিজ্ঞাসা করলাম, ভাই আসার নামাজটা পড়বো কোথায়? হুজুর মসজিদ নাই। আরে মসজিদ নাই তাহলে আপনি নামাজ কই পড়েন? নামাজ কেউ পড়ে না। তো নামাজ না পড়লে কেউ পড়ে না, দু একজনে পড়ে, যার যার দায়িত্বে, যার যার বাসায় পড়া নেই, মসজিদ নেই। তাহলে আপনারা মরেন না? ডেইলি তো মরতেছে। আপনারা ঘুমায় গেছেন না গেল? কথা বুঝতেছেন? ডেইলি মরে। মরার পরে কবরে কি খবর? ওইটা আমরা পিসাব দায়িত্ব নিচ্ছি। কেমনে? আমাদের নামাজ রোজা যা আছে এগুলি হুজুরে আদায় করে, আর আমরা কিছু ফসল হুজুরে দিয়া দেই, ধান টান সরিষা যা কিছু হয়, পেঁয়াজ রসুন, এটা আমরা 1 বছর পরে পরে হুজুরকে দিয়া দেই। আর আমাদের নামাজ টামাজ এগুলি হুজুর দায়িত্ব নিয়ে নিচ্ছেন। মুরিদ গিয়া পিসাব কেবলা রেখে, হুজুর স্বাস্থ্য শুকিয়ে গেছে, কারণ নাকি? পিসাব কয় তোরা টেনশনে। কি টেনশন? তোরা নামাজ আমি পড়ি, তোদের রোজা আমি রাখি, এত মুরিদের এত নামাজ পড়ে, এটা কি স্বাস্থ্য ঠিক রাখা যায়? আসলে হ্যাঁ, স্বাস্থ্য খারাপ হয়েছে গাঞ্জা খাইয়া। আর ওসর এখন কথা ঠিক না ঠিক? গাঁজা খাওয়া পীর, এটা পীর না শয়তান? মুজাদ্দিদে জামান আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছেন। এক মুরিদ যায়া পীর সাহেবকে বলতেছে, হুজুর আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। বলে, বাবা কি দেখছো? আমি দেখেছি আপনার হাতে মধু আর আমার হাতে পায়খানা। পীর সাহেব কয়, মাশাআল্লাহ, খুব ভালো স্বপ্ন দেখছো। হুজুর কেমনে ভালো স্বপ্ন দেখলাম? কয়, বুঝছ নাই বেটা, আমি পীর সাহেব মানুষ তো, এই জন্য আমার হাতে মধু, আর তুই হইছস না খানদান, না লায়েক, পাপিষ্ট, এই জন্য তোর হাতে পায়খানা। মুরিদকে, হুজুর স্বপ্ন অর্ধেকটা বলছে, আর অর্ধেকটা রয়েছে। কার কি দেখছস? এরপরে দেখছি আপনার হাত আমি 4টা 4টা খাইতেছি, আমার হাত আপনি 4টা 4টা খাইতেছেন। এই কথা কওয়ার পরে পীর সাহেব কয়, হারামজাদা, কামড়া করছস কি? হুজুর আমি করি নাই, আল্লাহ করেছেন। জোর এখন কে করছে? আল্লাহ এমন কামড়া কেমনে করলো রে? হুজুর নিয়তের কারণে। জোর এখন কিসের কারণে? নিয়ত। আচ্ছা, আজকের মাহফিলে যে আপনারা আসছেন, একটা নিয়ত আছে না নাই? কথা বল না কেন? নিয়ত একটা আছে না? এই মাহফিলে আসলে আপনাকে 1000 টাকা দেওয়া হবে। কথা কয় না? 1000 টাকা দেওয়া হবে। এই নিয়তে আসছেন। 100 টাকা, 10 টাকা, এক বেলা খাবার, কিচ্ছু না। এরপরে এসেছি কার জন্যে? আল্লাহর জন্যে। চিৎকার দিয়ে বলে, কার জন্যে? হুজুর আমি তো আপনার কাছে মুরিদ হয়েছিলাম আল্লাহ পাওয়ার জন্যে, এই জন্য আল্লাহ পাক আপনার হাত থেকে আমারে মধু খাওয়াইছেন, আর আপনি আমারে মুরিদ করছেন, মাল পানি খাইতেন। খাসি কেমনে নিবেন, গরু কেমনে নিবেন? হুজুর আপনার নিয়ত ভেজাল, এই জন্য আল্লাহ পাক আমার হাত থেকে আপনার গু খাওয়াইছে, পায়খানা খাওয়াইছে। জোরে কোন কথা ঠিক না বেঠে? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ ওয়ালা যারা হবেন তারা মানুষকে ধোঁকা দেয় না। আল্লাহ ওয়ালা পীর যারা হবেন, হক্কানি পীর যারা হবেন, তারা মানুষকে কোরআন শিক্ষা দেয়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? তারা মানুষকে কোরআনের সবক দেয়। বন্ধুগণ, কোরআন হলো আল্লাহর কালাম। যে ব্যক্তি কোরআন পড়বে আল্লাহ পাক তার ঈমান বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন সামনে বাড়ি ঈমানদার বান্দা 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলে, বান্দারা 3 নাম্বার গুণ হলো খাঁটি মুমিন যারা হবে তাদের 3 নাম্বার গুণ হলো সুখে দুঃখে সর্ব অবস্থাতেই আমার খাঁটি ঈমানদার বান্দারা একমাত্র আমি আল্লাহ পাকের উপর ভরসা করবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার? এই ভাই জোরে সরে কোন ভরসা কার? আল্লাহর উপর ভরসা করবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার পরিচিত একজন আল্লাহর বান্দা তাবলীগের মধ্যে সময় লাগাইছেন, 3 চিল্লা লাগাইছেন, সাল লাগাইছেন, তাবলীগের মধ্যে বহুত সময় লাগান। এমন একজন আল্লাহর বান্দা সামান্য একটা লঙ্গির ব্যবসা করে। একদিন জিজ্ঞাসা করলাম মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে, বললাম আমির সাহেব লঙ্গি আজকে কয়টা বিক্রি করলেন? আমির সাহেব হুজুর একটা বিক্রি করতে পারি নাই।
তাহলে সারাদিন লুঙ্গির দোকান খুলে বসে আছেন, একটা লুঙ্গিও বিক্রি করতে পারেন নাই, আপনার সংসার কেমনে চলবে? কিভাবে আপনার ফ্যামিলি চলবে? লোকটা জবাব দিল, হুজুর মৌলবী তো হইছেন, এখনো তো ঈমান শিখেন নাই। আমি বললাম আসলে তো তাই, সংসার কেমনে চলবে? ওই লোকটা আমাকে সবক দিয়ে দেয়, হুজুর সংসার চালানো আমার কাজ নয়, আমার কাজ হলো দোকান খোলা। আমার কাজ দোকান খোলা, আমি দোকান খুলেছি। দোকান না খুললে আপনাকে আমাকে বলতেন, আমি আমার দোকান খুলে লুঙ্গি নিয়ে বসে আছি, আমি আমার দোকান খুলে বসে আছি। দেওয়ার মালিক হলেন আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মনে মনে ভাবলাম এই লোকটা তো আমার ঈমান শিখিয়ে দিয়েছে। জোরে কোন কথা ঠিক না ঠিক? আজকালকে আমরা বস্তার পর বস্তা কিতাব পড়লাম, হাদিস পড়লাম, এত কিছু শিখলাম, এরপরও আল্লাহর উপর ভরসা কি জিনিস এটা বুঝতে পারি নাই। ভাইয়ারা বন্ধুরা আমার, মুসলমানের জন্য আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করা উচিত না। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমরা কোরআনুল কারীমের মধ্যে একটা দুইটা নয়, অসংখ্য অগণিত আয়াত আল্লাহ নাযিল করেছেন আল্লাহর উপর ভরসা করো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। বল আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর উপর যারা ভরসা করবে, আমি আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে আওয়াজে বলেন হায়াতের মালিক কে? আর জোরে বলেন হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? এই কথার ইয়াকিন আর বিশ্বাস অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। জোরে বলে কথা ঠিক না ঠিক? আমাদের ঈমান কমেও আবার বাড়েও। ঈমান কোন সময় কমে? যখন মানুষ কোরআন বাদ দিয়া গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তার ঈমানের স্পিরিট কমে যায়, ঈমান কমে যায়। কোরআন যখন পড়ে, কোরআন যখন তেলাওয়াত করবে, কোরআন যখন বুঝে, তখন তার ঈমান বাড়বে। আর কোরআন বাদ দিয়া কেউ যদি মাজারকে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, সঙ্গে সঙ্গে লোকটা ঈমান হারা বেঈমান হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না ঠিক? ভাইয়ার আমার, এজন্য মুমিন বান্দা 3 নাম্বার গুণ হলো আল্লাহর উপর ভরসা করা। কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ যে মুমিন বান্দা যথা সময়ে কায়েম করবে, এরাই হলো খাঁটি ঈমানদার। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। মাঝে মধ্যে পড়বো না সব সময় আদায় করব? মনে যেই সময় চাই ওই সময়, না আল্লাহর দেওয়া টাইম মতো? আমার ভাইয়ারা, নামাজ পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস। এজন্য কোরআন কারীমের মধ্যে যত জায়গায় মহান আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, সব জায়গার মধ্যে নামাজ কায়েম করার কথা বলেছেন, নামাজ প্রতিষ্ঠিত করা। এর অর্থ হলো যখন তখন নামাজ পড়লে চলবে না, সব সময় নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ 12 মাস আদায় করতে হবে, রমজান মাসে আদায় করতে হবে। অনেক ভাইয়ারা আছেন শুধু রমজান মাসে নামাজ পড়ে, বাকি 11 মাস পড়ে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা হলো মিস্টার রমজান আলী। আপনাদের এলাকায় মিস্টার রমজান আলী আছে নাকি না আমি জানি না। আরেক দল আছে শুক্রবারে পড়ে, মিস্টার শুক্র আলী সাহেব শুক্রবারে নামাজ পড়ে, আর পড়ে না। আমার আল্লাহ পাক আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নামাজ যা ঠিক আছে তার ঈমান পরিপূর্ণ আছে, নামাজ যা ঠিক নাই তার ঈমান পরিপূর্ণ নাই। জোরে কোন কথা ঠিক না ঠিক? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ। আল্লাহ পাক বারবার বলেছে বান্দারে ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এই জন্য নামাজ নিয়ে গাফলিতে চলবে না, নামাজ নিয়ে অলসতা চলবে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ আমার যে উম্মত যত্ন সহকারে আদায় করবে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাকের জিম্মাদারিতে তারা জান্নাতে পৌঁছায় দিবে। নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ব ইনশাআল্লাহ। জোরে কোন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অনেক ভাইরা বলে থাকেন হুজুর নামাজটা পড়ি না ঠিক, কিন্তু আমার ঈমান শক্ত আছে। বলে কি বলে না? আবার অনেকে স্লোগান দেয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তালাশ করে দেখা যায় নামাজ পড়ে না, 1 ওয়াক্ত ঘুমায় থাকে ফজর ওয়াক্ত। এমন ভাই আছে না আমাদের সমাজে? ভাইয়ার আমার, আল্লাহ নবী বিশ্ব নবী
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ রজনীতে আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত দেনি 7 আসমানের উপরে নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে তার হাবিবকে নিয়ে গেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ খাস দরবারে বসাইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন নবী গো এত ঊর্ধ্বে আপনাকে আমি আল্লাহ নিয়ে আসলাম কি নিয়ে এসেছেন আমার জন্য কি নিয়ে এসেছেন আমি আল্লাহ জানতে চাই আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও পরওয়ারদিগার আলম খালি হাতে আসি নাই শূন্য হাতে আসি নাই আল্লাহ তিনটা জিনিস তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি কয়টা কি কি এক নাম্বার হলো আমার জীবনের তাহিয়াত দুই নাম্বার আমার জীবনের সালাওয়াত তিন নাম্বার আমার জীবনের তয়্যিবাত আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তয়্যিবাত তাহিয়াত সালাওয়াত তয়্যিবাত কয়টা হইলো হুজুর বুঝি নাই কি বললেন তাহিয়াত এর অর্থ হলো আমার মুখের যত ইবাদত মুখ দিয়া আমরা যে ইবাদত করি কার কথা কয় না মুখ দিয়া বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জবান দিয়ে আমি প্রশংসা করব কার আল্লাহ আমার মুখের যত ইবাদত দুই নাম্বার ওয়াস সালাওয়াত আমার দেহের যত ইবাদত শারীরিক যত ইবাদত আছে নামাজ পড়তে শরীর লাগে কি লাগে না কথা কয় না দেহ লাগে কি লাগে না নামাজের মধ্যে দাঁড়াইতে হয় রুকু করতে হয় সিজদা করতে হয় বসতে হয় নামাজ পড়ে দেহ লাগে দুই নাম্বার হলো আমার সালাওয়াত মানে দেহের ইবাদত তিন নাম্বার হলো তয়্যিবাত আল্লাহ আমার মালের ইবাদত ভাইয়ার আমার হজ করতে খালি শূন্য হাতে হজ করা যায় না মাল লাগে টাকা লাগে জোরে কোন কথা ঠিক না ঠিক হালাল টাকা লাগে মালের যে ইবাদত ও পরওয়ারদিগার আলম আমার মুখের দেহের মালের তিন জিনিসের ইবাদত আল্লাহ তোমার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক নবী গো আপনার তিন জিনিস হাদিয়া পাইয়া আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ আপনাকে তিনটা জিনিস হাদিয়া দান করলাম বলে কি তিন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বল এক নাম্বার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু দুই নাম্বার ওয়া রাহমাতুল্লাহি তিন নাম্বার ওয়া বারাকাতু ও নবীজি ও আমার বন্ধু আপনাকে আমি আল্লাহ আমার সালাম রহমত বরকত হাদিয়া দিয়া দিলাম আল্লাহ নবী ডাক দিয়া বলে পরওয়ারদিগার আলম উর্দু আকাশে এসে তোমার দরবারে এসে আল্লাহ আমি কি আমার উম্মতের কথা ভুলে গেলাম তা হতে পারে না রব্বুল আলামিন তোমার দেওয়া সালাম তোমার দেওয়া রহমত তোমার দেওয়া বরকত আমি আমার সমস্ত নেককার উম্মতের মধ্যে বন্টন করে দিয়ে দিলাম আমার বায়ানাত মেরাজ রজনীতে আল্লাহ পাকের খাস দরবারে আমাদের কথা উম্মতের কথা সর্বপ্রথম নবীজি উচ্চার করেছেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নবী গো আপনি মনে করবেন না আপনার উম্মতকে আমি আল্লাহর চাইতেও বেশি ভালোবাসেন ওগো নবীজি আপনি উম্মতের কান্ডারি উম্মতের দরদি কিন্তু আপনার চাইতেও আমি আল্লাহ আমার বান্দা বান্দীকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি নবীজি এই জন্য আমি আল্লাহ আপনার উম্মতের জন্য নামাজের বিধান দিয়ে দিলাম আপনার উম্মত যখন নামাজ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে মেরাজ করেছি আসমানে উঠাইয়া আপনার উম্মতের সাথে মেরাজ করব আমি আল্লাহ জমিনে নামিয়া আপনার উম্মত যখন নামাজ পড়বে আমি আল্লাহ নিজে যাইয়া সাক্ষাৎ দেব আল্লাহু আকবার এজন্য ভাই আমার বুজুর্গানে দিন বলেন as-সালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো উম্মতের জন্য মেরাজ কত ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথমে তার হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন জোরে বলেন কয় ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ পাইয়া আমাদের নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ জোরে কোন বেজার না খুশি হয়ে গেলেন 50 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য একটু জবাব দিবেন খেয়ালের সাথে 50 ওয়াক্ত নামাজ আমাদের পক্ষে সম্ভব না অসম্ভব আরে 5 ওয়াক্ত পারি না আবার 50 সম্ভব না কিন্তু আল্লাহ পাক দেয় কেন দেয় কম ইবাদত কইরা কি আল্লাহর কাছে যাওয়া যায় না বেশি ইবাদত কইরা এটা বুঝাবার জন্য ও নবীরা
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1.5 লক্ষ নবী রাসূল। ও নবীগণ, তোমরা প্রশ্ন করেছিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক কেন শ্রেষ্ঠ নবী বানাইছি? তোমাদের উপরে 1 ওয়াক্ত, কারো উপরে 2 ওয়াক্ত, কারো উপরে 9 ওয়াক্ত, সপ্তাহে একদিন নামাজ দিয়েছিলাম, অথচ তোমরা তোমাদের উম্মত সঠিকভাবে আদায় করো নাই, করে নাই। আর আমার নবী, আখির নবী, শেষ নবী, এই নবীকে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। আমার নবী না করে না, খুশি হয়ে বিদায় হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে ভাই, এই নামাজটা আমাদের পক্ষে পড়া সম্ভব না অসম্ভব? এটা আল্লাহ জানে না? কথা কয় না। এজন্য মূসা নামে একজন নবী ছিলেন, মূসা আলাইহিস সালাম, তাকে বলা হতো মূসা কালিমুল্লাহ। আল্লাহ পাক ডাকতেন, মূসা আপনি রাস্তায় দাঁড়ান, আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন, উম্মত পড়তে পারবে না, আমার নবীটা খেয়াল করে নাই, আপনি আমার নবীরে আটকাইয়েন। সুবহানাল্লাহ জোরে কোন। মূসা আলাইহিস সালাম ডাক দেয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি খবর? দোয়া রাখেন, আমার মেরাজ হয়েছে, খোদাই পাকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আমার উম্মতকে খুশি মনে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আপনি দোয়া করবেন। ভাইয়ের আমার, মূসা আলাইহিস সালাম বলেন, হে নবী, নবী হিসাবে আপনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কোন। আর দুনিয়ার উম্মতের হালত আপনার চাইতে আমি বেশি জানি, যেহেতু দুনিয়াতে আপনার আগে আমি গেছি। উম্মত যে কেমন জুইতের, এটা আমি ভালো বুঝি। সুতরাং আপনি একটা কাজ করেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আমার উম্মত মাত্র 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, আপনি আল্লাহ পাকের দরবারে যাইয়া দরখাস্ত করেন, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়া কঠিন হয়ে যাবে, নামাজের পরিমাণটা একটু কমায় দেন, হয়তো আল্লাহ কমাইতে পারে। বলেন তো, এই বুদ্ধিটা কি মূসার না আল্লাহ? ভাইয়ার আমার, মেরাজের রজনীতে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বমোট আল্লাহ পাকের সাথে 6 বার, কোন বর্ণনায় 10 বার সাক্ষাৎ করেছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 5 বার, কোন বর্ণনায় 10 বার সাক্ষাৎ করেছিলেন। কেমনে? ভাইরা বন্ধুরা আমার, দ্বিতীয়বার আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে আবার হাজির হয়ে গেলেন। ডাক যাবে, প্রভু গো, আমার উম্মতের জন্য নামাজের পরিমাণটা বেশি হয়ে গেছে, আমার উম্মতের সংসার থাকবে, আল্লাহ আমার উম্মত রুজি রোজগার করতে হবে, সংসার করতে হবে, নামাজের পরিমাণটা কিছু কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, নবী আমার জান, আপনার উম্মতের নামাজ 50 থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। 50 থেকে 5 কমে গেলে কত থাকে? মূসা নবীর সাথে আবার সাক্ষাৎ। মূসা নবী বলেন, না, 45 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে না, আবার যান। নবীজি আবার যায়, আল্লাহ পাক আবার 5 কমায়। এমনি ভাবে করে মূসা পয়গম্বর বারবার আমরা নবীর আল্লাহ পাকের দরবারে পাঠাই। এমনি ভাবে আমার নবী, আপনার নবী 9 বার আল্লাহর দরবারে আপ ডাউন করেছেন। প্রথম গিয়েছেন 1 বার, এখন আরো 9 বার, 9 একে কত হইল? 10 বার সাক্ষাৎ করছেন। নবমবারের মাথায় আল্লাহ পাক ডাক দেব, নবী গো, 9 বারে আপনি আমার দরবারে আসলেন, ওগো নবীজি আরো 5 কমাইলাম, 5 নং 45 ওয়াক্ত কমে গেল, তবে আর আসবেন না, আর আসলেও কোনো কাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন, প্রভু গো, বারবার আসার জন্য আপনি কি বিরক্ত হয়ে গেলেন? আল্লাহ ডাক দিলেন, ওগো নবীজি, না না, আমি আল্লাহ বিরক্ত হবে কেন? আপনি যে বারবার আপনি আমার দরবারে আসবেন, এটা তো আমি আল্লাহ পাক আগে থেকে জানি। জোরে কোন আল্লাহ জানে কি জানে না? নবীজি একবারে জায়গায় বারবার যাবেন, এটা আল্লাহ জানে কি জানে না? এখন নবীজি, আমি আল্লাহ ইচ্ছা করলে 9 বার আসার দরকার ছিল না, আপনি 9 বার আপনাকে মানতাম না। নবী গো, একসঙ্গে আমি আল্লাহ 45 ওয়াক্ত কমায়া দিতে পারতাম, কিন্তু একসঙ্গে কমাই নাই, 5 ওয়াক্ত করে করে কমাই। বারবার আপনি আমার দরবারে আসেন, আমি আল্লাহর কাছে ভালো লাগে। আমি আল্লাহ যে আপনারে কত ভালোবাসি, কত মহব্বত করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তবে একটা সুখবর আপনার উম্মতকে জানা দিবেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত সঠিকভাবে আদায় করে, সওয়াব দিবার সময় আমি আল্লাহ 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দান করব।
ও প্রাণপ্রিয় যুবক ভাইরা, এই নামাজটা পড়া দরকার আছে না নাই? এখনো সময় আছে, আমরা নিয়ত করে ফেলি আর জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। রাজি আছেন না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ হইল একা একা নামাজ পড়লে হবে না, আমার স্ত্রীকেও নামাজি বানাতে হবে, আমার ছেলে মেয়েকেও নামাজি বানাতে হবে, আমার পরিবার পরিজন সকলকে নামাজি বানাইতে হবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেন, ও নবীজি, হে নবী, ওয়ামুর আহলাকা বিসসালাহ, নবী গো আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াসতাবির আলাইহা, শুধু নামাজের ওয়াজ করে ক্ষান্ত হয়ে যাবেন তা হবে না, আপনি নিজেও তার মধ্যে অটল থাকুন, আপনি নিজেও নামাজ পড়ুন। আমাদের নবী নামাজ পড়ছেন কি পড়ছেন না? কথা কয় না। আল্লাহ নবী জীবনে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, এটা হলো মুমিন বান্দার 4 নম্বর গুণ। 1 নম্বর গুণ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের ভয়, আল্লাহর নাম শোনার পরে যার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। 2 নম্বর গুণ হইল ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, 2 নম্বর গুণ হইল কোরআন শোনার পরে যার ঈমান বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সদা সর্বদাই একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করবে। 4 নম্বর গুণ যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, যথারীতি কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ গেল। এবার আসুন 5 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার, জোরে কোন। 5 নম্বর গুণ আল্লাহ বলে, বান্দারে আমার যে আমাল, আমার যা সম্পদ, আমার যা রিজিক, আমার যে বান্দা আমি আল্লাহর পথে খরচ করবে। মাল ও দৌলতের আসল মালিক কে? কথা কয় না। আমার ভাইয়ারা, আজকে বাড়িওয়ালা হইলাম, বিল্ডিং ওয়ালা হইলাম, জমিন ওয়ালা হইলাম, টাকা ওয়ালা হইলাম, কোটিপতি হইলাম, আসলে সব কিছুর মালিক হলেন আল্লাহ। জোরে বলেন কে? এই জন্য তো আমি মরিয়া গেলে আমার মাল আমি বেচতেও পারবো না, কিনতেও পারবো না। জোরে কোন কথা ঠিক না ঠিক? বিক্রি করব অথবা আরো মাল কিনবো, এটা মরার পরে না আগে? কথা কয় না। মরার পরে তো সব শেষ হয়ে গেল, সব খতম হইয়া গেল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু ফী সাবিলিল্লাহ, ও ঈমানদার বান্দারা তোমরা আল্লাহর পথে দান করো, আল্লাহর রাস্তায় দান করো। কোন সময় দান করো? মরণের আগে। এর অর্থ হইল এমন দিন আসার আগে দান খয়রাত করো যেদিন তুমি তোমার মাল কিনতেও পারবা না, বেচতেও পারবা না। এর আগে তুমি দান করো আল্লাহর রাস্তায়। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আমিন খুশি হবেন, আল্লাহ পাকের জান্নাত তোমাকে দেয়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিলাম। আল্লাহর জান্নাত আমাদের কাছে বিক্রি করলেন, আল্লাহর জান্নাত আমরা কিনে নিলাম। কিসের বিনিময়ে? আল্লাহ বলেন তোমাদের জান এবং মালের বিনিময়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ারা বন্ধুরা, এই জন্য দেখা যায় আমাদের মধ্যে অনেকে আছেন, টাকা আছে, পয়সা আছে, ব্যাংকের মধ্যে সঞ্চয় করতেছি, লক্ষ লক্ষ টাকা জমা করতেছি। আমার ভাইয়ারা ওই টাকার যাকাত দেয় না, সদকা করে না, দান খয়রাত করে না, পুঁজিবোধ করতেছে, পুঁজি মোটা করতেছে, মনে করতেছি এই টাকা লইয়া একদিন আমি কবরে যাব, এই টাকা আমার কবরের সাথী হবে। বন্ধুগণ, টাকা পয়সা ধন দৌলত কিছুই আমার সঙ্গে যাব না। আল্লাহ রাস্তায় আমি যা দিয়ে যাব এইটাই একমাত্র আমার থাকবে, আর যা রেখে যাব একটাও আমার না, সব আরেকজনের হইয়া যাবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, একটা ঘটনা বললে ভালো করে বুঝবেন। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নাম সকলে হয়তো জানেন, উলামায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সবাই জানেন। ভাইয়ার আমার, আল্লাহ পাকের ওলি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ারা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে ফরজ হজ করেছেন একাধিকবার, বারবার ফরজ হজ করেছেন। বন্ধুগণ, একজন মানুষের জীবনে একবার হজ করা ফরজ। জোরে কোন জীবনে ফরজ হজ কয়বার? আরো জোরে কোন কয়বার?
নামাজ ফরজ কয়বার? একবার, 5 বার, দৈনিক 5 বার। দৈনিক যাকাত ফরজ কয়বার? বছরে একবার। বুঝতে হবে তো, জীবনে একবার হজ করা ফরজ। একবার করার পরে যদি কেউ বারবার যায়, টাকা থাকে, টাকা থাকলে, সামর্থ্য থাকলে বারবার যাওয়া উচিত। জোরা কথা ঠিক না ঠিক? বারবার যাওয়া হল নফল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য অনেক টাকা জমা করলেন, নফল হজ করার জন্য। বন্ধুগণ, হজ করার নিয়ত করেছেন, হজে যাবেন, মক্কা যাবেন। যেদিন তিনি হজের টাকা জমা দিবেন, ওই দিন তার ছেলেটা তার সামনে এসে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আব্বা গো, পার্শ্বের বাড়ির লোকটা আমার ধাক্কা দেয়া ঘর থেকে বের করে দিয়েছেন। হুজুর বলেন, বাবা কেন তোমারে মারছেন? কেন ধাক্কা মারছেন? বাচ্চা ছেলেটা, হুজুর আব্বা জান আমাদের পার্শ্বের বাড়িতে গরুর গোশত রান্না করেছেন। গরুর গোশত রান্না করলে স্বাদ করে, ভালো করে মশলাপাতি দিয়ে গরুর গোশত রান্না করলে ওই গোশত, রান্না করা গোশতের স্বাদ কিন্তু চতুর্দিকে ছড়ায় পড়ে। জোরে এখন কথা ঠিক না ঠিক? ঘ্রাণ পাইয়া আব্বা গিয়েছিলাম তাদের বাড়িতে একটু গোশত খাওয়ার জন্য। আমার দেই নাই তো দেই নাই, বরং ধাক্কা দিয়ে আমার ঘর থেকে বের করে দিয়েছে। আমার বন্ধুগণ, এমন একটা ছোট্ট বাচ্চা যদি বাবার কাছে এমন একটা নালিশ করে, বাবার মনে ব্যথা লাগবে কি লাগবে না? কথা কয় না, কষ্ট লাগবে না? ছেলের হাত ধরে ছেলের সঙ্গে করে লইয়া ওই লোকটার বাড়িতে গেলেন, যা বললেন, ভাই রে, আমার ছেলে বাচ্চা মানুষ বোঝে না, এই জন্য একটু গোশত চেয়েছিল, দাও নাই তো দাও নাই, ধাক্কা করে মারলাম, আর দিলে বা কি অসুবিধা ছিল, আমি তোমাকে পরে দিয়ে দিতাম, কেন আমার বাচ্চাদের ধাক্কা মারলা? লোকটা তখন চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেবেন, আল্লাহর ওলি গো, ভুল যদি হয়ে থাকে, বেয়াদবি যদি হয়ে থাকে, মেহেরবানি করে আমারে মাফ করে দিবেন। তবে এর আগে আমার বক্তব্যটা শোনেন, আমার কথাটা শোনেন। বলে কি কথা? হুজুর আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আমার ঘরের চুলায় আগুন ধরে না। আমার ছেলেগুলো না খেয়ে থাকতে থাকতে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছি, যেন মনে হয় আমার সন্তানগুলো উপবাস থাকতে থাকতে মরে যাবে। আল্লাহর ওলি গো, এই জন্যে আমি কি করলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম, কেমনে আমার সন্তানগুলোকে বাঁচাবো। সারাদিন কাজের সন্ধানে গিয়ে ঘুরি, কোথাও কোনো কাজ পাই না, আমার কেউ কাজ দেয় না। হুজুর আজকে আমি সারাদিন কাজের জন্য ঘুরলাম, কাজ পাইলাম না। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে যখন বাড়িতে ফিরবো, এমন সময় মনে মনে চিন্তা করি, আমার সন্তানগুলো না খেয়ে মরে যাবে। আহারে, চোখের সামনে সন্তান মরে যাবে উপবাস থাকিয়া। আমি তখন চিন্তায় অস্থির হয়ে গেলাম। হঠাৎ করে দেখি একটা খালের মধ্যে একটা মরা গরু কে জানি রেখে চলে গেছে। হুজুর গো, মরা গরুর গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম। জোরে কোন কথা ঠিক না ঠিক? কিন্তু শরীয়তের একটা মাসআলা আছে, একজন মানুষ যদি না খেয়ে থাকার কারণে জীবন চলে যায়, মরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, এই কঠিন অবস্থার মধ্যে জীবন বাঁচাইবার জন্য সামান্য হারাম খাইয়া হলেও জীবন রক্ষা করা, জীবন বাঁচানো জায়েজ আছে। হুজুর ডান দিকে তাকাইলাম, কোনো মানুষ নাই, বাম দিকে তাকাইলাম, কোনো মানুষ নাই। তখন আমি ওই মরা গরু থেকে একটা গোশতের রান কেটে ব্যাগের ভিতরে ঢুকাইলাম। এই গরু গোশতটা যে মরা গরু গোশত, আমি আমার সন্তানদেরকে বলি নাই, আমি আমার বিবিকেও বলি নাই। আমার বিবি স্বাদের তরকারি, গোশতের তরকারি বড় সুন্দর করে রান্না বান্না করেছেন। হুজুর, এই মরা গরু গোশত আমার বাচ্চার জন্য হালাল হইলেও আপনার বাচ্চার জন্য তো হারাম। কারণ আপনি তো সাহেব যাকাত, আপনি যাকাত দেন, ফিতরা দেন, হজ করেন। হুজুর আপনার ছেলে তো এই মরা গরু গোশত খাইতে পারে না, কারণ আমার ঘরের মধ্যে 3 দিন 4 দিনের আগুন ধরে না, আর আপনি তো ধনী মানুষ। এই কথাগুলো বলার পরে দেখা যায় গো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কান্দে
আর একটা দৌড় মারলেন বাড়ির দিকে। বাড়িতে যাইয়া হজে যাওয়ার জন্য যে টাকাগুলো তিনি জমা করেছিলেন ওই টাকার পোটলাটা হাতের মধ্যে নিলেন। টাকার পোটলাটা হাতে লইয়া চলে গেলেন ওই বাড়িওয়ালার কাছে। যা বলে, ভাই রে, জীবনে ফরজ হজ আমি আদায় করে ফেলেছি, আর তো আমার উপর হজ ফরজ না, এখন তো আমি নফল হজ করব। যাও, আমার হজের সবগুলো টাকা আমি আল্লাহর নামে তোমার দিয়ে দিলাম। এই টাকাগুলো দিয়া, কিছু টাকা দিয়ে তুমি তোমার সব বাচ্চাদের জন্য খাবার দাবার কিনে নিয়ে আসো, বাকি টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করো। এই টাকার প্রতি আমার কোনো দাবি দেওয়া নাই, আমি তোমার আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম, কোনোদিন আমার এই টাকার ফেরত দিতে হবে না। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর বান্দা এই বছর আর হজ করতে পারেন নাই, হজে যাইতে পারেন নাই। হজের মৌসুম খতম হয়ে গেছে, হাজিরা হজ শেষ করিয়া যার যার বাড়িতে ফিরতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এক বন্ধু ডাকতে বলে, আব্দুল্লাহ, কোন দিন তুমি হজ থেকে এসেছো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ হয়ে গেল। দোস্ত, হজে যেতে পারি নাই, এরপর তুমি আমারে কেন খোঁচা দিচ্ছ? খোঁচা দেওয়ার কারণে মনটা খারাপ হয়ে গেছে। লোকটা ডাক দিল, আব্দুল্লাহ রে, খোঁচা দেই নাই, আল্লাহর কসম, আমি তোমারে বারবার মক্কা মদিনায় দেখেছি। আমি যখন কাবা শরীফ তওয়াফ করতেছিলাম, খানায়ে কাবা তওয়াফ করতে যাইয়া দেখি তুমি আমার আগে আগে তওয়াফ করতেছো। বহু টাকাটাকি করলাম নাম লইয়া, আমার দিকে ফিরে তাকাও নাই। এরপর আমি তোমারে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করতে দেখেছি। আল্লাহু আকবার, জোরে কর না মিয়া। ও আব্দুল্লাহ, শুধু তাই নয়, আমি তোমারে মক্কায় দেখেছি, মদিনায় দেখেছি, এরপরে আমি তোমারে মিনার মাঠে দেখেছি, মুজদালিফার মাঠেও দেখেছি, আরাফার ময়দানে দেখেছি, জামরাতেও আমি তোমারে দেখেছি। রে আব্দুল্লাহ, ভুল দেখলে তোমার একবার দেখতে পারে, বারবার তোকে ভুল দেখতে পারে না। আমি তো তোমারে বারবার দেখেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আর কথা বাড়াইলেন না। রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো, কে জানি ডাক বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার নফল হজের টাকাগুলো আমার একজন মিসকিন বান্দারে দান করে দিয়েছো, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা তোমার সুরত ধরাইয়া হজের কাজটা আমি আল্লাহ করাই দিছি। তোমার বদলি হজ আমি আল্লাহ করাইলাম। শুধু তাই নয়, তোমার এই বদান্যতার কারণে, তোমার এই আন্তরিকতার কারণে, তোমার এই মানব দরদের কারণে আমি আল্লাহ তাআলা তোমার খাতিরে এই বছরের সকল হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ও মুহতারাম ভাইরা, এই জন্য খাঁটি মুমিন হইতে হলে ৫ম নম্বর গুণ হইল আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের মাল খরচ করা। জোরে কোন কথা ঠিক না ঠিক? নিজের মাল খরচ করলে খাঁটি মুমিন হতে পারবো। এরপরে 3টা পুরস্কার আমরা লাভ করতে পারবো।